ঠাকুর ঘরের কাজ টাজ সেরে আমি চলে এসেছিলাম জামা কাপড়গুলো মিলতে। স্নান করার পর জামা কাপড়গুলো আমি রেখেই দিয়েছিলাম, ওগুলোর কথা আর মনে ছিল না, তাই ওগুলোই মিলতে এসেছিলাম। ভোর ভোর উঠলে না সকালের পরিবেশটা আরও বেশি মনোরম লাগে। আমাদের এই গাছগুলোতে না ভীষণ ফুল হয়, তো ফুলগুলো হয়ে না বেশ কিছু ফুল শুকিয়েও যাচ্ছিল, তো ভাবলাম বেশ কিছু ফুল ছিঁড়ে ফেলে দিই। শুকনো ফুল না ভালো লাগে না গাছে থাকলে। এখন আমি একটা ডায়েরি আর পেন নিয়ে বসে গিয়েছিলাম। ডায়েরি আর পেন নিয়ে সকাল সকাল বসার কারণটা ছিল আমরা আর কদিন পর বাড়ি যাব, তো আমি বেশ কিছু জিনিস লিখে নিচ্ছিলাম। মানে কি বলুন তো, ওই যখন প্যাকিং করব না অর্ধেক জিনিসই ভুলে যাই, তাই আমি আগে থেকেই ডায়েরিতে কিছু না কিছু লিখে রেখে দিই, তাতে আমার গোছাতেও সুবিধে হয় আর ভুলে যাওয়ার চান্সটাও থাকে না। তো সেই মতোই আমি বেশ কিছু জিনিস লিখে নিচ্ছিলাম। আর যদি আমি কোনো কাজ করব পরে বলে মনে করি, আমি এগুলোতেও ডায়েরির মধ্যেই লিখে নিই। এটা কিন্তু একটা ভালো অভ্যেস, আপনারাও চাইলে করতে পারেন, মাথাকে এত কষ্ট দিতে হয় না, এই আর কি। আমার মতো কে কে ডায়েরি লিখতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। এবার ডায়েরি ফায়েরি লেখার কাজটা আমি কমপ্লিট করে ফেললাম, আবার নতুন একটি কাজে চলে এসেছি, তা হলো রান্নাবান্না করে নেবো এবার। সেই জন্য আমি এঁচড় বের করে নিয়ে চলে এসেছি। এঁচড়টা বেশ কিছুদিন আগেই নিয়ে এসেছিলো, ওটা আধখানা রান্না করেছি আর আধখানা পড়েই ছিল, ভাবলাম আজকে করেই ফেলি। আর আমার না এঁচড় খেতে বেশ ভালোই লাগে, ওর সঙ্গে আর তেমন কিছু লাগে না, কিন্তু এই কাটাকুটির যা ঝামেলা না, ওটা একদম ভালো লাগে না। মানে ওই হাতে একটু আঠা জড়ে যায়, তাই হাতে একটু সরষের তেল মেখে বসে পড়লাম এঁচড় কাটতে। এঁচড়টা যেহেতু আগে থেকেই কাটা ছিল আর ফ্রিজের মধ্যে ছিল, ওর আঠাটা না অনেকটাই মরে গিয়েছিল, আর কাটতেও বেশ সুবিধেই হচ্ছিল, এমন কোনো অসুবিধা হয়নি। আর এঁচড়টা না ভীষণ নরম ছিল। আপনাদের কার কার এঁচড় খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। এঁচড়টা ভালো মতো কেটে নিয়ে আমি এবারে আলুগুলোও কেটে নেব। এঁচড় তো আর এই কদিন, তারপরেই তো কাঁঠালে পরিণত হয়ে যাবে। আমি এঁচড়টা যতটাই ভালোবাসি, কাঁঠালটা ঠিক ততটাই অপছন্দ করি। আমার একদম কাঁঠাল খেতে ভালো লাগে না। কাঁঠাল খেতে ভালো লাগা তো দূরে থাক, ওর গন্ধটাও আমার পছন্দ না। সমস্ত কিছু কাটাকুটির পর এঁচড় রান্না করতে যেসব মশলাগুলো ব্যবহার করব সেগুলো কাটছিলাম। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছুই আমি একে একে কেটে নেব। এই আদা রসুনগুলো আমি আগে থেকে কেটে বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে, কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল, তাই আমাকে আবার নতুন করে কাটতে হচ্ছে। পেঁয়াজ ওই দুটো মতো দেবো আর একটা ছোট্ট মতো টমেটো, ব্যাস এগুলো কেটে নিলেই আমার মশলা কাটার কাজ কমপ্লিট। এবার আমি না এঁচড়টাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে সকালবেলা একটু ফ্যান ভাত খাবো বলেও ভেবেছি, তাই ভাতটাকেও বসিয়ে দিয়েছি ওর মধ্যে দুটো আলু দিয়ে। আর একদিকে কড়াই বসিয়ে এঁচড়গুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এঁচড়টা একটু ভাপ তুলে নিলে ভালো হয়, রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়। তাই এবারে চলে যাব আমি মশলা বাটতে। মশলা বাটার জন্য না আমি মূলত শিলনোড়াটাই ব্যবহার করি, আমার শিলনোড়াতে বাটা মশলাই ভালো লাগে। আর দুটো মানুষ, এইটুখানি মশলা, ওটাতে আবার কী জন্য মিক্সি ব্যবহার করব বলুন তো? তাড়াতাড়ি হয়েও যায় আর বেশ ভালোও লাগে আমাকে। শিলনোড়ার বাটা মশলার স্বাদ না সত্যি আলাদা হয়, মিক্সিতে কোনো কিছু মশলা বাটলে না একদম পেস্ট হয়ে যায়, সেটা আমার একদম পছন্দ না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলা বাটাও প্রায় কমপ্লিট। সংসারের কাজ করতে না বেশ ভালোই লাগে, শুধু যদি একটু সময় থাকে আর মনের মধ্যে যদি একটু শান্তি থাকে। বর্তমান সময়ে তো সবচেয়ে বড় শান্তির কারণ হলো গরম আর ঘাম, একদম বিরক্তি লাগে সত্যি। তাই না আমি যতটা সম্ভব সকাল সকালে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। এদিকে আমার এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব।
তারপর এর মশলা টশলা কষিয়ে এটাকে রান্না করতে বসিয়ে দেবো। আজকে না আরও অনেক কিছু কাজ করব বলে ভেবে রেখেছি। তাহলে চলুন এখন এঁচোড়টা রান্না করে নেওয়া যাক। সমস্ত মশলা টশলা মানে ওই আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে থেকে জল ঢেলে দেবো। ব্যাস হয়ে গেল আমার এঁচোড় রান্না। আমি না কোনো গরম মশলার ব্যবহার করি না, আমার গরম মশলাটা অতটা পছন্দ নয়। তাই এবার এঁচোড়টা হতে ছিল, আমি চলে এসেছিলাম বেড কাভারটা চেঞ্জ করতে। আসলে বেড কাভারটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। এই ঘরটা আমরা তেমনভাবে ব্যবহার করি না, ওই শুধুমাত্র টিভি দেখতে বসি, তাই ঘরটা অতটা অপরিষ্কার হয় না। কিন্তু হ্যাঁ, অগোছালো অবশ্যই হয়ে যায়, কেননা আমার একটা ছোটো বাচ্চা মেয়ে আছে। তাই এবার আমি একটা নতুন বেড কাভার পেতে নেব। বেড কভারটা পাততে পাততে আমি গিয়ে মাঝে মাঝে ভাতটার তরকারিটা চেক করেও আসছিলাম। গরম পড়েছে কিন্তু ওয়েদারের যে ছিঁড়ি, ভোরের বেলা না ভালো মতোই ঠান্ডা লাগে, সেই জন্য এই কাঁথাগুলো আর ভেতরে ঢোকানো হয়ে ওঠেনি। এগুলো আমাদের খাটের পুরো একদম পার্মানেন্ট জায়গা করেই নিয়েছে। দেখুন তো খাটটা গুছোতে কত সুন্দর লাগছে, আর জানলার বাইরেটা আমাদের ভীষণ সুন্দর। এই যে বাসন্তী পুজো হচ্ছে, এখানে এই শোভাযাত্রা বেরিয়েছে। এই শোভাযাত্রা দেখতে আমি আর আমার মেয়ে এখন বেরিয়ে পড়েছি। কলা বউ স্নান করানো দেখে এসে আমি যে বেড কাভারটা তুলে রেখেছিলাম ওটা জাঁকিয়ে রেখেছিলাম, ওটাই কাচতে চলে এসেছি। বাবা, এখন এই রোদটা দেখেছেন কেমন বেরিয়েছে? এই রোদে না বেরোতে একদম ইচ্ছে করে না, কিন্তু ওই কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে কি করে হবে? তো আমি বেড কাভারটা ভালো মতো কেচে নেবো। আর ওটাকে না আমি একটু গরম জলেই চুবিয়ে রেখেছিলাম, কেমন একটু ময়লা ময়লা হয়ে গিয়েছিলো। তাই পুকুরে না আমি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না। ওই পাড়ের নিচেগুলো না বড্ড বেশি স্লিপারি, মানে অনেক বেশি শ্যাওলা ধরে গেছে। তাই এবারে আপনারা বলবেন পরিষ্কার করে নিলেই তো পারো বাবু, কী করে পরিষ্কার করবো বলুন? এত বড় পুকুর, তার এত বড় বড় পাড়, আর তা বাদে আমরা না, এটা আমাদের নিজস্ব ঘর না, আমরা লোকের বাড়িতে ভাড়া থাকি। তাই আর আমি পুকুরটায় খুব বেশি আসিও না। এই যখনই বেড কাভার কাচাকুচির থাকে তখনই আমি পুকুরটাতে আসি। তো কাচাকুচি আমার প্রায় কমপ্লিট। এবারে বেশ কিছু বাসন নিয়ে এসেছিলাম, সেগুলোও ধুয়ে নেব। রোদ না আমার একদম সহ্য হয় না, অসহ্য লাগে। আর আমার না গোটা মুখ আর গা চুলকোতে থাকে, মানে আমার একটু সান অ্যালার্জিও আছে। এই জন্য আমি যতটা সম্ভব রোদটাকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজই প্রায় কমপ্লিট। এবারে চলুন এগুলোকে মিলিয়ে নেওয়া যাক। যা রোদ, এই রোদে তো মনে হয় মানুষ কেটে দিয়ে দিলেও মানুষও শুকনো হয়ে যাবে। আমার বেড কভার কোন ছাই, একটু পরেই পুরো পাঁপড় হয়ে হাজির হয়ে যাবে। আমাদের না মেয়েদের একটার পর একটা কাজ ঠিক ভেবে রাখতে হয়, নাহলে সময়ই পাওয়া যায় না। আমি না সকাল থেকে উঠে আগে প্ল্যান করে নিই কার পর কী কাজ করব, বা আমি আজকের দিনে কী কী কাজ করব। প্ল্যান করে নিলে না কাজ করতেও ভীষণ সুবিধা হয়। বেড কাভারগুলো মিলিয়ে দিয়ে আমার মেয়ের জন্য রোদে জল দিয়ে রেখেছিলাম, ওটাই তুলে নিয়ে এলাম। এবার আমি আমার মেয়েকে স্নান করিয়ে নেব। ওর এই কদিন আগেই মাথাটা ন্যাড়া করে দিয়েছি। আসলে যা গরম পড়েছে না, কিন্তু ওর মানসিকই চুল আছে, তাই পেছনে একটু টিকি মতো রেখে দিয়েছিলাম। আমার না এই জিনিসটা একদমই পছন্দ না, কিন্তু কী করব বলুন, ছোটো বাচ্চার তো কষ্ট হয়, তাই এটা করলাম। জল পেয়ে গেলে আমার মেয়ে একদমই উঠতে যায় না, ভীষণ পছন্দ করে স্নান করতে। তাই গোটা শীতকালেও আমার তেমন একটা কষ্ট হয়নি ওকে স্নান করাতে। স্নান টান করে ও একদম রেডি, এবার টিপটা পরিয়ে দেবো। ও না অত বেশি ঝামেলা করে না, বসে বসেই সমস্ত কাজ করে নেয়, আমাকে অত জ্বালায় না।
ওকে রেডি করানো কমপ্লিট। এবারও হচ্ছে ওর মতো একটু খেলাধুলো করবে। খেলাধুলো করার পর ওকে আমি খাইয়ে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।